এভরিওয়ান, আশা করি যে যেখানে আছেন সবাই খুব ভালো আছেন, সুস্থ আছেন এবং পরিবারের সাথে অবশ্যই নিরাপদে আছেন। আজকে অনেক দিন পর আপনাদের সাথে নতুন একটা ব্লগ নিয়ে আসলাম। আশা করি আমার এই ব্লগটি আজকে আপনাদের ভালো লাগবে, কারণ যখনই মোবাইলটা হাতে নিয়ে আমি ক্যামেরা অন করি একটা কথাই মাথায় রাখি, আজকের যে ইনফরমেশনটা আমি আমার ফ্রেন্ডদের সাথে শেয়ার করব বা আমার ভিউয়ার্সদের সাথে শেয়ার করব, সেটা যেন সবার ভালো লাগে। এই একটা জিনিস মাথায় নিয়ে কিন্তু আমি আমার ভিডিওটা অন করি। একটু অসুস্থতার কারণে আমি অনেক দিন ভিডিও করতে পারিনি, কারণ ছিল একটু আপস অ্যান্ড ডাউনস, তো সবার জীবনে থাকে। তো আমি তো সেটার মধ্যে সবচেয়ে বেশি পড়ি, কারণ আপস অ্যান্ড ডাউনস যে ব্যাপারটা বলে একটা কথা আছে, সেটা আমি হচ্ছি সবচেয়ে বড় এক্সাম্পল, কারণ এটা আমার সাথেই বেশি হয়। আমার আশেপাশে যারা আছে আমি তাদের কথা জানি না, বাট আমার সাথেই বেশি হয়। যাই হোক, অনেক দিন পর ক্যামেরাটা হাতে নিয়ে যাচ্ছি গুলশান নিকেতনে বিকন ইনস্টিটিউটে। সেখানে আমার খুবই কাছের একজন, আমার কোর্সমেটও বলা যায়, বা ও খুব ভালো একটা মেয়ে, আমার সাথেও খুবই ভালো সম্পর্ক। এখন বয়সের পার্থক্য যাই থাকুক না কেন, আমরা বন্ধুর মতো হয়ে গিয়েছি। তো ওরই ইনভাইটে আমি গিয়েছিলাম একটা ডেমো ক্লাসের জন্য। তো ভাবলাম আপনাদের সাথে করেই নিয়ে যাই, আর কি করব না করব সব দেখলে নিশ্চয়ই আপনাদের ভালো লাগবে আমি কি কাজ করেছিলাম সেখানে গিয়ে। তো চলুন একটু ঘুরে আসি বিকন ইনস্টিটিউটে। যেই এত ভালো লেগেছিল, কারণ কি কাজ করতে আমি সবসময় পছন্দ করি, আর আমার ভিতরে একটা জিনিস খুব নাড়া দেয় আমাকে, যে বেকার বসে না থেকে সেই কাজটা ছোট হোক বড় হোক যাই হোক না কেন আমি করতে খুব পছন্দ করি। আর আমার ভালো লাগার কাজ যদি সেটা হয়, সেটা বেকিং হোক বা টিভি প্রোগ্রাম হোক বা ট্রেনার হিসাবে হোক, যেটাই হোক আমি কাজ করতে পছন্দ করি। আমার সেখানে কতটুকু আমাকে অনারিয়াম দেওয়া হলো বা আমার কিভাবে মূল্যায়ন করা হলো সেটা আমি পরে জাজমেন্টে যাই, আগে আমার কাজটাই আমি ফুল দেওয়ার চেষ্টা করি। আর এটা আমি নিজেও শিখেছি, আমি যখন কাউকে কিছু দেব, যদি 100% দেই, কোনো শিক্ষার ক্ষেত্রে বলছি, সেখান থেকে আমি 100%টাই পাবো। সংসারে দিয়ে যদিও পাইনি, বাট কাজের ক্ষেত্রে মনে করি পাবো। তো আমি আমার কোর্সমেটের ইনস্টিটিউটে গেলাম, যেয়ে দেখলাম ও কাজ শুরু করতেছে। রাস্তায় প্রচুর জ্যাম ছিল, তারপরও অন টাইমের একটু পরেই আমি গিয়ে পৌঁছে ওর সাথে আমি কাজ শুরু করলাম। একটা অন্যরকম অভিজ্ঞতা নিয়ে আমি ফিরেছি, কারণ কি যে একটা মানুষ টিচার হিসেবে থাকলে তো ভালোবাসা পেতামই, এখন ট্রেনার হিসেবে জয়েন করলে জানি না কি হবে, বাট এত ভালোবাসা পেয়েছি স্টুডেন্টদের কাছ থেকে। একটা দিনেই আমি ডেমো ক্লাস নিয়ে বুঝলাম, আমি 2-3টা আইটেম দেখিয়েছি, ওরা খুব আন্তরিকভাবে আমার কাজ দেখছিল, ওদের ভিতর অনেক রকম কোশ্চেন ছিল, সেটাও ওরা আমার কাছ থেকে শিখলো। এবং আমি দেখলাম যে আমার কিছু কিছু স্পিচে ওরা খুবই মোটিভেট হয়েছে। বারবারই কয়েকজন এসে বলছিল যে আপনার কথা শুনে আমাদের ভালো লাগছে, শেফ আপনার কাছ থেকে কিছু জানতে পারবো, বা আপনাকে ফোন দিলে বিরক্ত হবেন না তো। মনে হচ্ছিল যে না, আমি আসলে কাউকে কিছু দেওয়ার মতো এখন যোগ্যতা অর্জন করেছি। খুব অল্প, আমি বলিনি আমি অনেক কিছু জানি, যতটুকুই জানি আশা করি আমি ভালো দিতে পারবো। 3টা আইটেম দেখানোর পর, যখন বেকিংয়ের পর প্রোডাক্ট আউটকামগুলো এত সুন্দর আসছিল, সবাই একসাথে মিলে তারা ছবি তুলছে, খাচ্ছে, মানে খুব অদ্ভুত একটা পরিবেশ তৈরি হয়েছিল। আমার এত ভালো লাগছিল দেখে যে মানুষের ভালোবাসা পেতে হলে আসলে বেশি কিছু লাগে না। আর যারা সম্মান দিতে জানে তারা সবসময় জানে, তারা অত গুণ বিচার কিছুই দেখে না। যাই হোক, আমার খুব সুন্দর একটি দিন কাটলো আলেয়ার জন্য। আলে আমাকে ইনভাইট করেছিল একটা ডেমো ক্লাসের জন্য, আমি যে ডেমো ক্লাসটা ওর সাথে নিলাম, খুব অন্যরকম একটা অভিজ্ঞতা তৈরি হলো আমার জীবনে। নতুন সংযোজন, ঘরে না বসে থেকে যদি কাজ করা যায়, ঘরে বসে থাকলে আসলে কিছুই হয় না।
আমাদের কাজ করতে হবে, এগিয়ে যেতে হবে। তারপরে ওর এক স্টুডেন্ট আমার অনারে বলল যে আজকে তার রেস্টুরেন্টে আমাদের একটা ট্রিট দিতে চাচ্ছে। তো আফটার ক্লাস সব খাওয়া দাওয়া শেষ হওয়ার পর আমি আর আমার কোর্সমেট আলিয়া চলে গেলাম ওর স্টুডেন্টের রেস্টুরেন্টে। এত ভালো ছেলেটা যে প্রথম দেখাতে এতটা আপন করে নিয়েছে যে যেহেতু আমি গেস্ট হয়ে গিয়েছি আজকে, তো কেন একটা ট্রিট তো বানতা হ্যায়। তো সেই কারণেই ওর রেস্টুরেন্টে গেলাম। এটা গুলশান একেই, নিকেতনের মধ্যেই পড়ে রেস্টুরেন্টটা, ইনস্টিটিউটের পাশেই। সেখানে গেলাম, আমরা বসে অনেকক্ষণ গল্প করলাম, খাওয়া দাওয়া করলাম। ওই যে বললাম তো যে ভালোবাসা পেতে হলে আসলে বেশি কিছু লাগে না। যারা দিতে জানে সম্মান, ভালোবাসা, তারা অল্পতেই খুশি হয়ে দেয়। আজকে আমি প্রথম গিয়েছি আর ও এত সুন্দর করে ছেলেটা আমাদের জন্য ওর রেস্টুরেন্টে ইনভাইট করলো, তো আমরা ফেলতে পারলাম না। খুব সুন্দর একটি বিকেল কাটালাম আলিয়ার সাথে আর ওর ইনস্টিটিউটের স্টুডেন্টদের সাথে। আশা করি আমার ছোট্ট ব্লগটি ভালো লাগবে। ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার করতে একদম ভুলবেন না, কারণ আমার ছোট্ট প্রয়াস শুধু আপনাদের ভালো লাগার জন্য। আমি একটা কথা আসলে দিন শেষে মানি, ভগবান যদি সহায় থাকে, একটা দরজা বন্ধ হলে অনেক দরজা খুলে যায়। সত্যি আমি নিজেকে অনেকটাই লাকি মনে করি যে আমি কিছু ভালো মানুষের সঙ্গ পেয়েছি, যাদের কাছ থেকে আমি অনেক ভালোবাসা পাচ্ছি। হাতে গোনা কয়েকজন তো খারাপ থাকবেই, সেটা কাছের লোক হোক আর যাদের সাথে বিলং করি তারাই হোক, কিন্তু ভালোবাসাও তো পাই না। পজিটিভটা নিয়ে থাকার চেষ্টা করি আমি। সবাইকে আবারও শুভেচ্ছা জানিয়ে শেষ করছি আজকে আমার ব্লগটি।